হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো আজকের একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, আপনাদের সম্মুখে হাজির হলাম। তো বেশি কাটছাট না করে পুরো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। এবং আজকের এই ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটি থাকছে আপনার যে ফ্লোর, ঠিক আছে? এই ফ্লোরে বিশেষ করে এই সময়টা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে, ঠিক আছে? মানে এরকম দেখুন, দেখাচ্ছি, এরকম একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে। তো সেক্ষেত্রে আপনাদের আমি একটা টিপস আমি আপনাদেরকে দেবো। সেক্ষেত্রে মোটামুটি মাটি দেখতে পাচ্ছেন কেমন শুকনো হয়েছে, আপনারা দেখুন। হ্যাঁ, তো এই নিয়ে আজকের মূল ভিডিও থাকছে। তো ভিডিওটি দয়া করে কাটছাট করবেন না, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমার পুরো ফুল লট উঠে গেছে। যে লটে গাম্বুরা হয়েছিল এর আগের ভিডিওতে দেওয়া আছে, কষ্ট করে একটু ভিডিওটি দেখে নেবেন কীভাবে গাম্বুরা হয়েছিল এবং কীভাবে গাম্বুরা থেকে আমি পাখিগুলোকে রিকভারি করতে পেরেছি সেই নিয়ে পুরো ফুল দুটো ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবং ঘরটা পরিপূর্ণভাবে যতটা পেরেছি আমি পুরো ফুল ক্লিন করে নিয়েছি, ঠিক আছে? দেখুন। এবং আজকের যে মূল ভিডিও এবং যে কথাটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো মাটি কিভাবে শুকনো, একদম ঠনঠনে শুকনো করবেন, ঠিক আছে? তো আমি কি করেছি দেখুন। প্রথমে ফার্স্ট অফ আপনারা আপনাদের ফার্মের যতটা চুন লাগে সেই পরিমাণের থেকে আরও একটু বেশি পরিমাণে চুন নিয়ে নেবেন, চুন এবং ব্লিচিং পাউডার, ঠিক আছে? আর ওর সঙ্গে আপনারা মনে করুন যে আপনাদের কতটা ঘর এবং কতটা যতটা পরিমাণে চুন লাগে তার 3 ভাগের 1 ভাগ সিমেন্ট আপনারা নেবেন, নিয়ে সুন্দর করে লেপে দেবেন, ঠিক আছে? এই দেখুন, আর ওই সাইডে একটু ভিজে আছে। তো সুন্দর করে লেপে দেওয়ার পরে আপনার যদি ফার্মে ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া হয়ে থাকে এবং মাটিটা যদি শুকনো স্যাঁতস্যাঁতে থাকে, তো সেক্ষেত্রে মাটিটা আমার মতো এরকম শুকনো হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটি ছোট্ট ভিডিও, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবং আমার লট উঠে গেছে, আলহামদুলিল্লাহ ভালোভাবেই উঠে গেছে। তো বেশ কয়েকটি মর্টালিটি হয়েছিল, বেশ 35 থেকে 40টার মতো মর্টালিটি হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি ওইদিকে আমি আর যাচ্ছি না। আজকের মূল বিষয়বস্তু যেটা আমি বললাম যে কীভাবে মাটিটাকে শুকনো ঠনঠনে করবেন সেই নিয়ে আজকের মোটামুটি এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম। তো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এবং দেখুন আমার মেঝেগুলো কত সুন্দর শুকনো হয়ে আছে। এই সাইডে একটু মোটামুটি ভিজে আছে, কারণ এই উপরে পাখা চলছে, তো এই দেখুন ফ্যান চলছে, তো তার কারণে আর কি মোটামুটি এটা একটু বেশি টেনে গেছে। 1 ঘন্টা আগে আমি দিয়ে গেছি, তো সেক্ষেত্রে 1 ঘন্টা দেওয়ার পরে ফলাফল আপনারা নিজেরাই দেখুন, এই দেখুন। এবং মেঝেটাকে মানে ফ্লোরটাকে যদি আপনারা শুকনো ঠনঠনে করে রাখতে পারেন সেক্ষেত্রে লিটারও আপনাদের কম লাগবে এবং ভুসি খরচাটা মানে যে লিটার খরচাটা সেটাও কম হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মোটামুটি এটাও একটি আপনাদের লাভ হবে, যেহেতু ভুসি খরচা যদি অনেকটাই বেঁচে যায়। তো আপনারা চাইলে এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন একটি লট আমার কথা শুনে। এবং অবশ্যই খেয়াল রাখবেন পরিমাণটা, আপনাদের ফার্মে যতটা চুন লাগবে তার 3 ভাগের 1 ভাগ সিমেন্ট নেবেন। মনে করুন আপনার 50 ফিট বা 100 ফিট লম্বা ফার্ম, তো সেটাতে যতটা পরিমাণে চুন লাগে এবং তার 3 ভাগের 1 ভাগ সিমেন্ট নেবেন আপনারা, ঠিক আছে? নিয়ে সুন্দর করে একটি বালতিতে হোক আর বা ড্রামে হোক, যেভাবে হোক গুলে আপনারা লেপে দিতে পারেন। দেওয়ার পরে দেখবেন এরকম শুকনো একদম ঠনঠনে ঘর হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না এবং ভাইরাস মুক্ত এবং ব্যাকটেরিয়া মুক্তও হবে, কারণ ওটাতে ব্লিচিং পাউডার এবং চুন আছে। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চুন কিন্তু যে কোনো কোম্পানির চুন ব্যবহার করবেন না, একটু ভালো জাতের এবং ভালো মানের চুন ব্যবহার করবেন, যে চুনগুলো ঢেলা, ঠিক আছে? এরকম দেখবেন বড় বড় ঢেলা আছে, ঠিক আছে? ওই ঢেলা চুনগুলো আপনারা ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে মোটামুটি রেজাল্ট 100% খুবই ভালো আসবে। তো এই ছিল আজকের বিস্তারিত মূল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।